নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। চম্পাশাড়ি এটিএম ডাকাতি, 3 দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার প্রায় 40 লক্ষ টাকা। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্য ভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাতি দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ ইসরায়েল, জাভেদ খান ও মোহাম্মদ খুশি। 3 জন সহ হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত মেওয়া গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানায় পৌঁছায়। সেখান থেকে একজন ধৃতকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয় এবং বাকি দুজনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে ওই গ্যাংয়ের আরো কতজন এই ঘটনায় জড়িত এবং চক্রের শাখা প্রশাখা ঠিক কোথায় কোথায় বিস্তৃত। সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকায় একটি সোনার দোকানে দিবালোকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে চম্পাশাড়ির এটিএম লুটের সঙ্গে এই ঘটনার সোনার দোকানের লুটের কোনো সংযোগ রয়েছে কিনা। প্রধাননগর থানার এক আধিকারিক জানান, এই আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে আমরা আগে থেকেই নজর রেখেছিলাম। এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ আরো তৎপরভাবে কাজ করবে। এদিন এ বিষয়ে প্রধাননগর থানার আইসি বিডি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। ব্যাংকের তরফে আশানুরূপ কোন রকম সহযোগিতা মেলেনি। জোরপূর্বক এফআইআর করাতে বাধ্য হয়েছে পুলিশ। ব্যাংকের অসহযোগিতার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তদন্ত ক্ষেত্রে, এমনটাই অভিযোগ করেন আইসি। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান, এটিএম লুট কাণ্ডে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। পুলিশ কি সাফল্য পেল? আপনারা জানেন গত 18-19 তারিখ রাতে হচ্ছে এটিএম কাটিং হয় চম্পাশাড়ির ওখানটাতে। তো সেই কেসটির উপর পুলিশ ইমিডিয়েটলি রাত্রেই এটার উপরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তো আমরা সেটা নিয়ে যা সিসিটিভি ফুটেজ আর যা কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল, তাছাড়া টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, সব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে। হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজড আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহেরই 2 জনকে আরো আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে, কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অধিকাংশ, তার অনেকটা অংশ রিকভারি হয়। এই ইয়েতে টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, ফার্দার ইনভেস্টিগেশন। এক এক করে বলুন। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হলো 3 জনকে? একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তারপরে থ্রু কোর্ট ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে নুয়ের ভক্তিনগর থানা এরিয়া। এক এক করে প্রশ্ন করুন। সাফল্যর তো আমাদের তো নিজস্ব ওয়ে আছে পার্সু করার। তো মূল সহযোগিতা হয়েছে কিছু ফুটেজ, সেটা থেকেই আমরা পারসেপশন করি এবং তার ফলেই সেই আমাদের 3টা টিম বেরিয়ে যায়, একটা হরিয়ানা, একটা দিল্লি, একটা গোসাইগাঁও আসাম। কারণ এইরকম নয় যে এক জায়গাতেই থাকে এরা, এরকম অনেক লোকজন আসে, অনেক জায়গাতে থাকে। একটা অপারেশন করলো মানে চলে গেল তা নয়, অন্য জায়গাতে অপারেশন হয়, সেইভাবেই আর কি ডেভেলপ হয়েছে। কোথা থেকে পাওয়া গেল? একজনকে পাওয়া গেছে হরিয়ানা নূহ ডিস্ট্রিক্ট। বাকি 2 জন এদের পারসুয়েশন করে, স্টেটমেন্ট ফলো করে
একটা টিম যেটা আমাদের গোসাইগাঁও ছিল আসামে, সেখানে ট্র্যাক হয়। আলটিমেটলি ট্র্যাক করতে করতে এটা গতকাল ভোরের দিকে শালুয়ারা ক্রস করে একটা বাঁদিকে জঙ্গল মতো জায়গা আছে, সেখানে জায়গাটার নাম কি শান্তিপাড়া না, সেখানে ডিটেন হয়। এবং এই কদিন ধরে এরা দুজন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কাটাকাটি। উত্তরবঙ্গে এবং আসাম, এবং শুধু আমাদের ঘটনার নয়, আরো যে আশেপাশে একটা দুটো ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন, তাদের সঙ্গেও আছে। স্যার বলছিলাম যে এদের কি ময়নাগুড়ির যে এটিএম কাণ্ড হয়েছে তাদের সাথে কি এদের কোনো যুক্ত রয়েছে? সেটা বলার সময় এখনো আসেনি, তবে গ্যাংটা বড় গ্যাং। ব্যাংকগুলো কোনো অসহযোগিতা দেখতে পাচ্ছেন? এফআইআর এ উদাসীনতা, মেইনটেনেন্স নেই, রক্ষী নেই, যার সুযোগ এরা দিচ্ছে। ভয়ঙ্কর উদাসীনতা। আমাদের 18-19 রাত্রিবেলা এটা হয়, অ্যারাউন্ড 2টো নাগাদ শেষ করে দেয় এরা। মাত্র 12-13 মিনিটের একটা অপারেশন ছিল। তারপরে থেকে ওদের কোনো কন্ট্যাক্ট নম্বর ওখানে নেই যাতে আমরা জানাতে পারি। যেগুলো ম্যানেজার বা ব্যাংকের স্টাফদের আমরা জানতাম এসবিআই, তাদেরকে আমরা ফোন করি, সবার সুইচ অফ। পরের দিন আমরা ফোন করে জানাই, প্রায় 9টা 9:30 আমরা পাই। শুধু অ্যামাউন্টটা আমাদের বলা হয়েছিল যে এই দ্যাট অ্যামাউন্ট অ্যারাউন্ড 10 লাখ বাস হেড হয়েছে। আমাদের এফআইআর দিতে কেউ আসেনি। বারবার বলার পরে রাত্রিবেলা 10টা নাগাদ আলটিমেটলি তাদেরকে ডেকে এনে অলমোস্ট আমাকে জোর করে এফআইআর নিতে হয়। এরা তার মানে বিডিদা, এই যে মানে ব্যাংকগুলো উদাসীনতা, রক্ষী নেই, মেইনটেনেন্স নেই, অ্যালার্ম বাজছিল না, পর 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 লুট হয়েছে। ইটাহার, রায়গঞ্জ, ময়নাগুড়ি, শিলিগুড়ি। পুলিশের মাথা ব্যথা হচ্ছে, ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই, অথচ জনগণের টাকা লুট হচ্ছে। সেটাই ইট শুড বি হাইলাইটেড। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে এফআইআর। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাদের টাকা? সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। যদি ব্যাংকের কোনো স্টাফের যদি কোনো বাড়িতে প্রাইভেট প্রপার্টি লুট হতো, তাহলে কি তারা এরকম ঢিলামি করতো? তারা 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল, তারা ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না, আমরা স্টাডি করে করে এসব করেছি। এটা খুব আনফর্চুনেট। এটা আমাদের চূড়ান্ত একটা অভিজ্ঞতা হয়েছে এবং ভীষণ খারাপ লেগেছে। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়েছে। ইউ ক্যান ইমাজিন, কালকে হলো 23 তারিখ, তারা কালকে এসছে, আমরা এফআইআর পাচ্ছি না। 3,196,000 না 90। আমরা আপাতত কনফার্ম করতে পারছি না, তবে মোর দেন 3 হোপফুলি। আমরা সেটার কিছু ক্লু পেয়েছি। এটারও মধ্যে অনেক রকম রহস্য ওরা রেখে থাকে। একটা গাড়ির কাছে আমরা পৌঁছেও গেছি, সেটা এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি। সেটা যদি ডেভেলপ করে আমরা জানি। এখনো আমাদের কাছে এরকম কোনো খবর আমাদের ডেভেলপ করে। না, আমরা ওরকম কোনো ডেভেলপমেন্ট আমাদের নেই। তবে খুব সারপ্রাইজিং যে একটা এটিএম কর্নার সেন্টার, সেখানে 2টো এটিএম চলে। একটা মানুষের বিপদ পড়লে, মানে আমরা গিয়ে যারা কাউকে একটা ফোন করবো, সার্ভিস কন্ট্যাক্ট নাম্বার এটা নেই। আমরা কাকে ফোন করবো? পাবলিক কাকে ফোন করবে যে এসে অ্যাটলিস্ট কি কত টাকা ছিল, টাকা পুড়ে গেল না কি হলো, কি প্রপার্টি ড্যামেজ হলো, এটা বলার মতো কোথাও ফোন করার জায়গা আমরা পাইনি। ইসরায়েল হোসেন, জাভেদ, খুরশিদ, সব নু জেলা হরিয়ানা, সব নু NUH নু। ইসরায়েল, জাভেদ, খুরশিদ। না এসেছিল না, এরা তো না, এত কথা তো এখন আমার বলা ঠিক হবে না। আলটিমেটলি যে ওখান থেকে আমরা পেয়েছি, না ঢিল কত দূর যেতে পারে আমি জানি না। একটা ঢিল ছুঁড়লে তো প্রথমে তো এটা ঠিক করা দরকার যে ঢিল এটা ছুঁড়লে কত তার দূরত্ব থাকে। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূর আছে ওই জায়গাটা। প্রধাননগরের নয়, সব পুলিশেরই আমরা অ্যালার্ট থাকি। তো আমরা এটা মেনে নিই। আমাদের কখনো খারাপ দিন, কখনো ভালো দিন থাকে। আমাদের খারাপ দিন আসে, এবার আমরা জানি হাউ টু ফেস দ্য ব্যাড ডেজ অ্যান্ড উই আর কনফিডেন্ট। না, এত কিছু আর বলার মতো ঠিক হবে না। আমার এখন একটু আমাদের কাজ করতে দিন।